আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে শুরুতেই বলেছিলাম, তিনি সোমবারে এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারে এই পৃথিবীতে আগমন করেছেন। দিনের ব্যাপারে কারোর মধ্যে কোনো ধরনের মতপার্থক্য নাই, কিন্তু তারিখের ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে কি আছে? মতপার্থক্য আছে। কিছু উলামায়ে কেরাম তারা বলেছেন যে তিনি রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্মগ্রহণ করেছেন। আবার কিছু উলামায়ে কেরাম বলেছেন যে তিনি রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। আবার কিছু উলামায়ে কেরাম বলেছেন যে তিনি রবিউল আউয়াল মাসের 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। আবার কিছু উলামায়ে কেরাম বলেছেন যে তিনি রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। প্রসিদ্ধ মত মতে 12 তারিখ তিনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। 12 তারিখ জন্মগ্রহণ যদি আমরা ধরেও নিই, কিন্তু এই তারিখের ব্যাপারে উলামায়ে উম্মাহ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ইমামগণের মধ্যে মতপার্থক্য আছে নাকি নাই? আছে। কিন্তু দিনের ব্যাপারে যে তিনি সোমবারেই জন্মগ্রহণ করেছেন, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। যার কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সপ্তাহের প্রতি সোমবারে রোজা রাখতেন। সপ্তাহের প্রতি সোমবারে কি রাখতেন? রোজা রাখতেন। সবাই আমার দিকে তাকান। সপ্তাহের প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও আমার সাহাবীরা, এই দিনেই আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ হাবিব বললেন, আমি এই সোমবার দিনেই জন্মগ্রহণ করেছি এবং সোমবার দিনেই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সোমবার দিন যে আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছেন, এটা তিনি নিজেই স্বীকার করেছেন, নিজেই বলেছেন। এখন আসেন, এরপরে আমাদের একটি সবার মনের মধ্যে একটি প্রশ্ন আছে এবং সেই প্রশ্নের সমাধানও আছে। সেই প্রশ্নের সমাধানও আছে। প্রশ্নটি হলো, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী যদি আমরা 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ আমরা ধরে নিই, আবার এই দিনটি 12 রবিউল আউয়াল, এই দিনটিতে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। রাসূল আবার 12 তারিখ কি করেছেন? ইন্তেকাল করেছেন। দিনের ক্ষেত্রে সোমবার দিন জন্মের দিক দিয়ে, জন্মগ্রহণের দিক দিয়ে সোমবার দিনের ক্ষেত্রে কোনো ধরনের মতপার্থক্য নাই। আবার ইন্তেকালের দিক দিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, সেদিক দিয়ে কোনো কি নাই, মতপার্থক্য নাই। কিন্তু জন্মের দিক দিয়ে আপনার 12 রবিউল আউয়াল হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে কি আছে? মতপার্থক্য আছে। প্রসিদ্ধ মত মতে আমরা যদি 12 রবিউল আউয়াল রাসূল ইসলামের জন্মদিন ধরে নিই, আবার ওই দিনেই 12 রবিউল আউয়াল, ওই দিনেই আল্লাহ রাসূলের কি ইন্তেকাল তিনি করেছেন, মৃত্যু তারিখ। এখন তাহলে আমরা একই দিনে তিনি জন্ম, আবার একই দিনে তার মৃত্যু, দিনটিকে আমরা কিভাবে উদযাপন করব? দিনটিকে আমরা কিভাবে পালন করব? এই প্রশ্ন আমাদের সবার অন্তরে জাগে না? একই দিনে মৃত্যু, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, তাহলে এই দিনটা আমরা কিভাবে লালন পালন করব, কিভাবে আমরা উদযাপন করব? এই প্রশ্ন আমাদের সবার আছে। সমাধান কি? প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তর হলো একেবারেই সহজ। যদি আমাদের মনে প্রশ্ন থাকে একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, এই দিনকে আমরা কিভাবে উদযাপন করব,
যদি এই প্রশ্ন আমাদের থাকে তাহলে আমরা উত্তর খোঁজার জন্য দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা যাব না, কোনো পীর আউলিয়াদের কাছে আমরা যাব না। কাদের কাছে যাব? আমরা দেখব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবনে আমরা তাদের দিকে দেখব, তারা কিভাবে এই দিনটাকে পালন করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে এই দিনটাকে পালন করেছেন। কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়গুলো নিয়ে আজকে বিশেষ করে সারা বাংলাদেশের মধ্যে মানুষ একটা বিতর্কের মধ্যে আছে। অমুক এক আলেম এক ধরনের কথা বলে, এই মিলাদ, জন্ম, মৃত্যু এগুলো নেই। তাহলে একই দিনে আল্লাহ রাসূলের জন্ম, একই দিনে আল্লাহ রাসূলের মৃত্যু, আমরা এই দিনটাকে কেমনে উদযাপন করবো? এটা এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? রাসূলের জামান, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনদের জামানায়, তবে তাবেঈনদের জামানায়, আইম্মায়ে মুজতাহিদদের জামানায় আমরা দেখব। এখন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এই আমলগুলা এই সময়গুলোর মধ্যে কারোর সময়ে আল্লাহ রাসূলের জন্ম এবং মৃত্যুর দিন আল্লাহ রাসূল এই বার্ষিকগুলো সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন কেউই পালন করে নাই, কেউ কি করে নাই? পালন করে নাই, উদযাপন করে নাই। এখন আসেন, কিন্তু তারা যে আমলগুলো করেছেন, আল্লাহ রাসূল যে আমলগুলো করেছেন, সাহাবায়ে কেরাম যে আমলগুলো করেছেন, আমাদের উচিত সেই আমলগুলো করা, আমাদের উচিত সেই আমলগুলো করা। এবং আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে রাস্তায় রাস্তায় ঝিনুক বাতি দিয়ে, আলোক সজ্জা দিয়ে, পতাকা দিয়ে মিছিল করে, মিটিং করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে, আমরা যে রাস্তায় আশিক রাসূলের গান গাই, আদৌ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আমাদের বড় বড় চারজন ইমাম, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আরো যারা মহামনীষী আছে, সর্বশেষ বিখ্যাত সুফি সম্রাট বরপীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ পর্যন্ত তারা কেউই রাস্তায় নেমে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করলো না, সাহাবায়ে কেরাম করলো না, তাবেঈন করলো না, তবে তাবেঈন করলো না, আইম্মায়ে মুজতাহিদিন করলো না, ইমামগণ করলো না। আমরা তাদের সাইডে বড় আশিকে রাসূল হয়ে গেলাম। আমরা পাকিস্তান থেকে রাসূলের বংশধর পীর আমদানি করে আমরা রাস্তায় রাস্তায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করি। এর চাইতে বড় গুণ আর কিছুই হতে পারে না, ঠিক না বলেন? আমার কথা আপনারা বুঝেছেন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আজকে রাস্তায় রাস্তায় জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হয়েছে না? হয় না? হয়েছে। এই উদযাপনের নিয়ম, এই উদযাপনটা ইসলাম সমর্থন করে কিনা, এটা শরীয়ত সম্মত কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করেছেন বছরে একবার নাকি সপ্তাহে, প্রতি সপ্তাহে সোমবারে, প্রতি সপ্তাহে সপ্তাহে তিনি জন্মদিন পালন করেন নাই? কি রেখে? রোজা রেখে। কি রেখে?
একটু সবাই বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করেছেন বছরে একবার নাকি সপ্তাহে একবার? সপ্তাহে একবার। তিনি কি খেয়ে রোজা রেখেছেন, খেয়ে জন্মদিন পালন করেছেন নাকি না খেয়ে? না খেয়ে রোজা রেখে। আমরা যারা আজকে আশিক রাসূল সুন্নি জনতা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে রাস্তায় রাস্তায় কপালের মধ্যে ব্যানার লাগিয়ে ফুলের মালা দিয়ে আজকে রাসূলের ইশকের প্রমাণ দেয়, তারা কি খেয়ে নাকি না খেয়ে? তারা খায় নাকি খায় না? তাহলে এটা আল্লাহ রাসূলের আদর্শের সাথে, আল্লাহ রাসূলের জন্মদিন পালনের সাথে মিলে যায় নাকি সংঘর্ষ? সংঘর্ষ। আমরা কেমন আশিক রাসূল? আমরা কেমন আশিক রাসূল? যে ঈদ পালনের ব্যাপারে হাদিসের মধ্যে নাই, কোরআনের মধ্যে তো নাই, আর আমরা বলি সাইয়্যিদুল আয়াত, নাউজুবিল্লাহ বলেন, বলি কিনা সাইয়্যিদুল আয়াত। তারা বলে সকল ঈদের সেরা ঈদ, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য ঈদ দিয়েছেন কয়টা? কয়টা ঈদ দিয়েছেন? আমাদের জন্য কয়টা ঈদের দিন দিয়েছেন? দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। দুই ঈদের মধ্যে নামাজ আছে না নাই? তো আপনারা যে বললেন সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের সেরা ঈদ, আরে আল্লাহ যে ঈদ দিয়েছেন উম্মতের জন্য, সেই দুই দামি ঈদকে আপনি বাদ দিয়ে তাদের চাইতে দামি ঈদ আপনি ঘোষণা করলেন। আল্লাহ রাসূলের আনিত ঈদকে আপনি নাউজুবিল্লাহ পদদলিত করলেন, বাদ দিয়ে এর চাইতে আপনি দামি ঈদ ঘোষণা করলেন, সকল ঈদের সেরা ঈদ। আমার আপনি মুসলমান কিনা এটা নিয়ে সন্দেহ আছে, ঠিক কিনা বলেন? সকলেদের সেরা ঈদ সাইয়্যিদুল আয়াত, সকলেদের সেরা ঈদ, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এগুলো প্রতিযোগিতা ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? এগুলো সব বন্ডামি, মানুষের বিবেক, মানুষের মগজ পুরাই করে তারা মানুষের গালের উপর পা রেখে তারা তাদের পেট পূজা করে, ঠিক কিনা বলেন? কিসের জশ্নে জুলুস? আল্লাহ রাসূল তার জন্মদিন পালন করেছেন রোজা রেখে, বছরে 3 নয় সপ্তাহে একদিন। আপনি প্রতিদিন সোমবারে রোজা রেখে আল্লাহ রাসূলের জন্মদিন পালন করেন, এটাই সুন্নাত। সুবহানাল্লাহ। আপনাদেরকে আরো একটি বাস্তবসম্মত উদাহরণ দিই। আমাদের এই বছরায় প্রায় মানুষ সাগরে মাছ মারার জন্য যায় নাকি যায় না? যায়। আচ্ছা মনে করেন আপনি সাগরের মধ্যে মাছ মারার জন্য গেলেন, আপনি পুর থেকে জাল ফেললেন, হঠাৎ অনেক দিন অপেক্ষার পরে একটি আপনার 15-20 কেজি ওজনের একটি ইলিশ মাছ আপনি পেলেন। কারণ মাছের মধ্যে সবচাইতে বেশি মজার মাছ কি মাছ? ইলিশ মাছ। আপনি একটি বড় সড়ো ইলিশ মাছ পেলেন, 15-20 কেজি ওজনের কি পেলেন? ইলিশ মাছ পেলেন। এই যে আপনি ইলিশ মাছ পেলেন, এটি খুশির খবর নাকি দুঃখের খবর? এই খুশির খবরটা আপনি আপনার নিজের মধ্যে রাখবেন, নাকি আপনার পরিবার পরিজন, শ্বশুর বাড়ির লোক, দাদার বাড়ির লোক, আত্মীয় স্বজন যারা আসে সবাইকে নিয়ে এই মাছটাকে খাওয়ার জন্য আপনি আনন্দিত হবেন না? হবেন কিনা? কিন্তু দুর্ভাগ্যজনক, আপনি সেই মাছটা নিয়ে নদীর এই পাড়ের মধ্যে আসার আগেই সেই মাছটি আপনার বুক থেকে পারে পড়ে গেল সাগরের মধ্যে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আপনি মাছটা পাওয়ার পরে যেই আনন্দটা, যেই ফিলিংসটা আপনার ভিতরে জন্ম হয়েছিল, যে আনন্দটা আপনার লেগেছিল,
এই মাসটা পড়ে যাওয়ার পরে সেই আনন্দ কি আপনার আছে? সেই আনন্দের কথা আপনার মনে আছে নাকি ভুলে গেছেন? সেই আনন্দের কথা আপনি ভুলে গেছেন, আপনার শুধু আফসোস লাগতেছে, শুধু দুঃখ লাগতেছে, আরে আমি এত বড় একটা মাছ আমার হাতের ভিতরে পাওয়ার পরেও আমি মাছটা হারিয়ে ফেললাম। এখানে আসার পর আপনি কারোর সাথে কথা বলেন না, কারণ আপনার মন ভালো নয়, আপনার মনটা খারাপ। আপনার মনটা কি খারাপ? এখন আমি এই কথাটি কেন বললাম? আপনি সেই মাছটা পেয়ে আনন্দিত হয়েছেন, ঠিক একই দিনে সেই মাছটা আপনি আমার হারালেন। সেই মাছটি হারানোর পরে আপনি দুঃখ বেদনা ভরা মন দিয়ে আপনি বাড়ির মধ্যে ফিরে আসলেন। পাওয়ার সময় যে আনন্দ আপনি পেয়েছিলেন, সবাইকে খবর দিয়েছিলেন আনন্দ ভাগাভাগি করার জন্য, মাছটি হারিয়ে দেওয়ার পরে সেই আনন্দ আর নাই, সেই আনন্দ আপনার থেকে চলে গেছে। কেউ কথা বললে আপনি বলেন না, কারণ কেন? আপনি কষ্ট পেয়েছেন সেই মাছটি চলে যাওয়ায়। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই দিনে পৃথিবীতে আসলেন, আবার একই দিনে চলে গেলেন। আসার পরে সেই আনন্দ, সেই আনন্দের চাইতে তিনি যে একই দিনে আবার চলে গেলেন, ওই আনন্দের চাইতে দুঃখ কম নাকি বেশি থাকবে? কথা বলেন, দুঃখ কম থাকবে নাকি বেশি থাকবে? বেশি থাকবে। আল্লাহ রাসূল চলে যাওয়াতে ওই আগের আনন্দের কথা আমাদের মনে থাকবে নাকি থাকবে না? থাকবে না। আমাদের সেই আনন্দের কথা চলে যাবে। আর আপনি সুন্নি দাবি করেন, আপনি রাসূলের ভালোবাসা অন্তরণ আনন্দ করেন, সেদিন রাসূল দুনিয়াতে আসবেন, আনন্দিত হবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু তিনি চলে যাবেন, তার সেই চলে যাওয়াতে আপনি সেই দিনটিকে কিভাবে উদযাপন করলেন, সেই প্রশ্নের জবাব যারা সুন্নি দাবি করেন তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, উত্তর দিবেন। জবাব আছে তাদের? জবাব নাই। তার মানে একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। আপনি জন্মটাকে নিলেন সুন্নত হিসেবে, কারণ ওই দিন আপনি উৎসব লালন পালন করার নামে আপনি মিষ্টি খাবেন, বিরিয়ানি খাবেন, জিলাপি খাবেন, দুনিয়ার সব অনুষ্ঠানে আপনি করবেন। আর মৃত্যুবার্ষিকী পালন করতে আপনি পারবেন না, কারণ সেখানে আপনার খাবার থাকবে না, সেখানে আপনার কি থাকবে না? খাবার থাকবে না। এর চাইতে বড় গুমরাহি, বড় বন্টামি আর কিছু নাই, আর কিছুই নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের যদি জন্মদিন পালন করি, তাহলে একই দিনের মৃত্যুদিন আপনি কেমনে পালন করবেন? এটা হলে তো দিনের অর্ধেকটা আপনি হাসবেন আর বাকি অর্ধেক কান্না করবেন। জন্মের কারণে খুশি হলেন, মৃত্যুর কারণে কান্না করলেন, তো আপনারা তো কান্নাও করলেন না, হাসলেন। শুধু খাওয়ার খাওয়া। বাংলাদেশের গলিতে গলিতে যে আশিক রাসূলের খাও, প্রকৃতপক্ষে তাদের ইসলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই কারণে পাঠিয়েছিলেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই সকল দল মতের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করার কাজে এই নামধারী বন্ডামি আর সুন্নিদের কোন ধরনের অংশগ্রহণ, কার্যকর কোন ভূমিকা আছে নাকি? নাই, নাই। কার্যকর তাদের কোন ভূমিকা নাই। তারা যেভাবে জশ্নের দুরুসে ঈদে মিলাদুন নবীর এই বন্ডামি করার জন্য রাস্তায় নামিয়ে যায়, কারণ এই জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা ঠিক একই কাতারে নামতো, তাহলে আল্লাহর এই বাংলার জমিনের মধ্যে সংসদে কোরআনকে পাঠানো মাত্র একদিনের ব্যাপার হতো, ঠিক কিনা বলেন? এই ব্যাপারে তাদের কোন ভূমিকা আছে? নাই। আপনি কেমন সুন্নি? আপনাকে তো সুন্নি বলবেন, আপনি বন্ডামি করেন, মানুষদের সহজ সরল মনকে নিয়ে আপনি খেয়াল করেন, আপনি আশিক রাসূলুল্লাহ। এই জন্য এই সমস্ত যারা এই কাজগুলো করে, সুস্পষ্ট বিদআতের কাজ যারা করে, এই কাজগুলো থেকে, তাদের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।